আমরা গৃহিণীরা সবসময় চাই এমন একটা রান্না করতে যে খাবারটা খেতে অনেক সুস্বাদু হবে, সবার পছন্দের খাবার, এবং সেটা রান্না করতে একদমই কোনো ঝামেলা হবে না। ঝামেলা ছাড়া ঝটপট খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যাবে। তো এমন রান্নাই আমরা সবসময় খুঁজি। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা সুস্বাদু বিরিয়ানির রেসিপি যেটা একদম সহজভাবে ঝটপট রান্না করা যাবে। আর আজকের এই চিকেন বিরিয়ানিটি কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করব, ঘরের মশলা দিয়েই আজকের বিরিয়ানিটি রান্না করব। আর খুব সহজেই রান্না করে নিব, কোনো ঝামেলাও থাকবে না। আপনারাও চাইলে মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যে এরকম একটা বিরিয়ানি তৈরি করতে পারবেন। আজকের এই বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি কিছু উপকরণ গুছিয়ে নিব। তার জন্য এখানে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে সেখানে আমি চিনি দিয়ে একটু চটকিয়ে নিয়েছি। এরপরে একটা বড় সাইজের আলু ছোট কিউব করে কেটে নিয়ে এর মধ্যে জর্দার রং দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এটা অপশনাল, এটা হাতের কাছে যদি আপনাদের ফুড কালার থাকে তাহলে ইউজ করতে পারেন, না থাকলে কোনো সমস্যা নাই। আমার কাছে ছিল তাই ইউজ করেছি, যেন দেখতে একটু সুন্দর লাগে। এখন সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপরে এই আলুগুলো তেলে ভেজে কিছুটা সিদ্ধ করে নিব। এখানে আমি লো মিডিয়াম আঁচে আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভাজতে ভাজতে এদিকে মাংস ম্যারিনেট করে নিব। এখানে আমি হাফ কেজি পরিমাণ ব্রয়লারের মাংস নিয়েছি, আপনারা যে কোনো মাংসই নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম বাটা দিয়েছি। আর এখানে চীনা বাদাম বাটা দেওয়ার কারণে এর টেস্টটাই কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আরও দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আরও দিয়ে দিয়েছি 2টো লবঙ্গ, কাবাব চিনি এবং স্টার অ্যানিসের 2টো পাপড়ি। এগুলো আমি একসঙ্গে বেটে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এটা হচ্ছে বিরিয়ানির মশলা, আমার হোমমেড বিরিয়ানির মশলা, আমি ঘরেই তৈরি করেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এই মশলা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। খুব সহজেই এই মশলাটা তৈরি করা যায়, আর এটা বছর জুড়ে সংরক্ষণ করার পদ্ধতিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো চাইলে দেখে নিতে পারেন। আপনারাও এভাবে বিরিয়ানির মশলা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে যখন মনে চায়, যখন ইচ্ছা হবে ঝটপট তৈরি করে নিতে পারেন এই মজাদার বিরিয়ানি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে এর টেস্টটাও অনেক ভালো আসে, ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিব। যেহেতু ব্রয়লারের মাংস খুব বেশি সময় ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট মাখিয়ে আমি এদিকে চাউলগুলো ধুয়ে নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া চাউল নিয়েছি হাফ কেজি পরিমাণ, সেটাই ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিব। এদিকে চুলোয় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুটা লালচে হয়ে আসলে এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব তেলের সঙ্গে। এই সময় চুলার আঁচ হাই হিটে রেখেছি, অবশ্যই হাই হিটে রেখে এই মাংসটা কষিয়ে নিব। তাহলে মাংসের মধ্যে যে জুসি একটা ভাব সেটা থেকে যাবে, মাংস ড্রাই হয়ে আসবে না ভেতর থেকে। সামান্য একটু পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এই মাংসটা কষিয়ে নিব। মাঝে মধ্যে ঢাকনা তুলে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, কেননা এর মধ্যে বাদাম বাটা দেওয়া আছে। বাদাম বাটা দেওয়ার কারণে নিচে কিছুটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই মাঝে মধ্যেই আমি ঢাকনা তুলে তুলে এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি গুঁড়া চাউল। এখানে আমি হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এবং হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়া চাউল নিয়েছি। চাউলটা মাংসের সঙ্গে এভাবে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিটের মতো মাংসের সঙ্গে চাউলটা এভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমার বিরিয়ানিতে না দিলে আমার কাছে মনে হয় এর টেস্টটা ভালো আসে না,
তো আমি অল্প পরিমাণে দিয়েছি, খুব বেশি দেইনি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরেও আবার কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এদিকে আমি পানি গরম করে রেখেছিলাম, আর সেই গরম পানির মধ্যেই এই মাংস এবং চাউল কষানোর পরে চাউলগুলো দিয়ে দিলাম। কারণ বিরিয়ানি একটু বড় সাইজের পাত্রে রান্না করলে রান্নাটা ভালো হয়, যার কারণে রাইস কুকারের এই ডিশগুলোতে আমি বিরিয়ানি রান্না করব আজকে। একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব। এই বিরিয়ানির পানি যখন কিছুটা শুকিয়ে আসবে, ঠিক এরকম একটা পর্যায়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব কিছু আলুর বোখরা, দিয়ে দেব কিছু কিশমিশ, আরও দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এ সময় চুলার আঁচ একদম লো করে আমি দমে বসিয়ে দিব, যার কারণে চুলার আঁচ একদম লো করে দিয়েছি। আর এই উপকরণগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর ভেজে রাখা আলু যেহেতু আগে থেকেই পুরোটা সিদ্ধ হয়ে গেছে, যার কারণে আমি একদম শেষে গিয়ে আলু দিয়ে ভালো করে বিরিয়ানির সঙ্গে মিক্সড করে দমে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি চুলোর উপর একটি তাওয়া বসিয়ে তার উপরে এই পাত্রটা বসিয়ে দমে রেখে দিয়েছি। 10 মিনিট হওয়ার পরে আমি এই বিরিয়ানিটা কিছুটা উল্টিয়ে দিচ্ছি হাতের সাহায্যে, যেন চাউলগুলো ভেঙে না যায়। উল্টিয়ে আরও 5 মিনিটের জন্য দমে রেখে দেব ঢেকে। ব্যাস, আমার বিরিয়ানি রান্না কিন্তু কমপ্লিট। বিরিয়ানি ছোট বড় প্রায় সবাই পছন্দ করে, আর এই বিরিয়ানি রান্না করতে অনেক ঝামেলা পোহাতে হয় অনেকেরই। আর আজকে যেভাবে আমি বিরিয়ানি রান্না করলাম, এটা খুবই সহজ, ঝামেলা মুক্ত, খুব সহজে রান্না করা যায়। আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি বিরিয়ানি কেমন হয়েছে। অনেকটাই লোভনীয় এবং মজাদার এই বিরিয়ানি। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন। আর আজকের রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন, এই ধরনের রেসিপি আরও পেতে আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। একটা প্লেটে আমি বিরিয়ানি সার্ভ করেছি, তার উপরে একটা লেবু এবং কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে সার্ভ করে নিয়েছি। তো এই তো আমার ভিডিওটি আজকের মতো এটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।